আজকের আলোচনার বিষয় চর্যাপদের সাহিত্য মূল্য আলোচনা করো। চর্যাপদ যে সময় রচিত তখন বাংলা ভাষার নিতান্ত অপরিণত অবস্থা। সবেমাত্র সে অপভ্রংশের গর্ত থেকে বহির্গত হয়ে নতুন পথে যাত্রা শুরু করেছে। আজ যে ভাষায় আমরা কথা বলি, মনের ভাব প্রকাশ করি এবং সাহিত্য রচনা করি, সে ভাষার সঙ্গে চর্যাপদের ভাষার এত বিরাট পার্থক্য যে চর্যার ভাষা বাংলা কিনা তা নিয়ে এককালে পণ্ডিত মহলে বিতর্কের ঝড় বয়ে গেছে। তবে সুনীতি কুমার চট্টোপাধ্যায় মহাশয় দেখলেন চর্যাপদ বাংলা ভাষার আদি নিদর্শন। এর কতকগুলি শব্দ, বাকভঙ্গি, উপমা, রূপক, ঐতিহাসিক ও সামাজিক বিচারে সেগুলি বাংলার সমাজ জীবনে দীর্ঘকাল ধরে প্রাধান্য পেয়ে আসছে। তাই চর্যার ভাষাকে বাংলা বলে স্বীকার করতে কোনো দ্বিধা রইল না। চর্যাপদের সাহিত্যিক গুণ যাই থাক, এর ভাষা বড় গুণ। এ ভাষার অনুধাবনের বাধাই চর্যাপদের রস গ্রহণের প্রধান অন্তরায়। তবে চর্যাপদের যে সুগভীর কাব্য রস আছে তা আমাদের মাঝে মাঝে বিস্মিত চমকিত করে। এর প্রতিটি পদে বর্ণনার চিত্রময়তা আমাদের মনকে দোলা দেয় তার কাব্যগুণে। চর্যাপদে বাস্তব অথচ কাব্যময় নিখুঁত দৃশ্য ছায়াছবির মতো পাঠকের মনের চোখের উপর দিয়ে ভেসে যায়। প্রকৃতি ও মানুষকে কত নিবিড়ভাবে চিনতে এবং ভালোবাসলে এই ছবিগুলি আঁকা যায় তা সহজেই অনুমেয়। ওই যে টিলার উপর ঘরটি, যেখানে হাঁড়িতে ভাত নেই, নিত্য তবু সেখানে অতিথি। ঘরের আঙিনায় তেঁতুল গাছটি, যার ফল ভোগে বৃক্ষ স্বামীর অধিকার নেই। নতুন বধূটি, যার কানেরটি রাত্রিতে চোরে নিয়ে গেছে শ্বশুর ঘুমোচ্ছেন, জানেন নাকি সর্বনাশ হয়ে গেছে। রাত্রিতে সেই বধূর বিষণ্ণ মুখটি এক তারা বাজিয়ে যে যোগী মনের আনন্দে নেচে চলেছে পথে পথে অব্যক্তভাবে বিভোর হয়ে। মাদল বাজিয়ে জাক জমক করতে করতে বর চলেছে নতুন সঙ্গী নিয়ে আনতে। যেখানে মেলেনি বাসুর ঘর, নতুন বধূ রমণী পরিবৃত্ত একটি অচেনা রহস্য। তার ছবিটি কত নিখুঁতভাবে সামান্য দুটি চারটি কথায় ফুটিয়ে তোলা হয়েছে। এই অজস্র কাব্যময় চিত্র চর্যাপদের ছত্রে ছত্রে রয়েছে। অরণ্যের নিভৃত অন্ধকারে মৃত্যুর মতো ভয়ঙ্কর শিকারীর জাল বিছিয়ে হরিণ ধরা, ভীত সন্ত্রস্ত হরিণের জল গ্রহণ না করা, তৃণ বর্জন করা, শান্ত পাহাড়, পুষ্পিত গাছ, স্রোতময়ী নদী, বিহব্বল জ্যোৎস্না, দীপ্ত মন্দির, অন্ধকার ঘরে চঞ্চল মুশিক, তিন ধাতুর ঘাটে পান মুখে বক্ষলগ্ন বধূর সাহচর্যে মিলন বিধুর প্রেমিক, শান্ত সন্ধ্যার আরতির ঘণ্টা, গোয়ালে গরু এবং গরুর দুধ দোয়ানো এবং ফেনময় দুধের উষ্ম সুগন্ধ প্রভৃতি দৈনন্দিন জীবনের কাব্যমধুর চিত্রগুলি এই কাব্যের সামগ্রী। বাংলা কাব্যে এই বাস্তবতার প্রথম উদ্বোধন চর্যাপদে। তাই চর্যাপদের সাহিত্যিক মূল্য নগণ্য নয়। শুধু বাস্তববোধই নয়, ভাবের জগতেও পাঠককেও নিয়ে যেতে এর সিদ্ধাচার্যরা ব্যর্থ হননি। এই বাস্তব উপাদানগুলির সাহায্যে সিদ্ধাচার্যরা পাঠককে ভাবের রাজ্যে নিয়ে যেতে চেয়েছেন পাঠকের মন ভরিয়ে দেওয়ার জন্য
সেই উপাদানগুলি দরকার, যাকে ইন্দ্রিয় দিয়ে বোঝা যায়, চেনা যায়। তাই যখন বলা হচ্ছে চিত্তজ মোহের কথা, তখন উপাদান হিসেবে ব্যবহৃত হচ্ছে গাছ এবং তার ডাল বা ফল। সেই গাছ তো চিরজীবী নয়, একদিন না একদিন তার ধ্বংস হবেই। তেমনি চিত্তজ মোহ নিয়ে মানুষ চিরকাল বেঁচে থাকতে পারে না, পারবে না। বাসনা কামনা তাকে পরম সুখ দিতে পারবে না। আবার মিথ্যা ধ্যানেই, মিথ্যা মন্ত্র উচ্চারণে, মহামূল্য নৈবেদ্য সাজিয়েই কি মূঢ় হৃদয় সেই পরম সুখের সন্ধান পেতে পারবে? এই সব বাইরের জিনিস দিয়ে সেই অন্তরতমের সন্ধান পাবে কে? রবীন্দ্রনাথের ভাষায়, নয়ন মেলে দেখ দেখি তুই চেয়ে, দেবতা নাই ঘরে। এই বাইরের আড়ম্বরটাই যে জীবনের বড় নয়, বাইরের রাস্তাটি ভিতরে যাওয়ার প্রবেশ পথ মাত্র। এই তত্ত্বটি সুগভীর কাব্যময় বোধের দ্বারা চর্যাপদে প্রকাশিত হয়েছে। তাই ভাববস্তুর কাব্যময় পরিবেশনে চর্যাপদের স্থান অবহেলার নয়। চর্যাপদের সাহিত্যিক মূল্য ভাব, ভাষা, ছন্দ, অলঙ্কার ইত্যাদি বিষয় নিয়ে প্রমাণ করা গেলেও কিন্তু কাব্য বিচারে এই সমস্ত মাপকাঠি সব নয়। সবচেয়ে বড় মাপকাঠি পাঠকের অনুভূতি। যদি সেই অনুভূতিতে কোনো কাব্য নাড়া দিতে পারে, তবে তার ভাষা, ছন্দ, অলঙ্কার প্রয়োগের অসম্পূর্ণতা থাকলেও তাই সত্যিকারের কাব্য। ভাষা, ছন্দ, অলঙ্কারের দিকে চর্যাপদ ত্রুটিমুক্ত নয়, কিন্তু তা সত্ত্বেও চর্যাপদকে সুষ্ঠু সুন্দর কাব্য বলে স্বীকার করতে দ্বিধা হয় না। কারণ চর্যাপদে আছে সুগভীর মানবতাবোধের নির্মল অনুভূতি। চর্যাপদ সেই দিক দিয়ে অমূল্য সৃষ্টি। নমস্কার, সবাই খুব খুব ভালো থাকবেন।